বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ছোট্ট একটি ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করছি। আশা করি পুরো ভিডিওটা দেখলে আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। চালনার প্রায় শেষ পর্যায়ে, তাই আমাদের জনগণের সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে কাকে আমরা ভোট দিব। আসলে কোন প্রার্থীর কাছ থেকে কিরকম আমরা আশ্বাস পেয়েছি, সেটা আসলে পিছনে ফিরে দেখার বিষয়। তো ওই বিষয়টা নিয়ে আমি আজকে আলাপ করতে চাচ্ছি। তাদের কাছে আসলে আমরা কি পেয়েছি বা তাদের এগিয়ে আছেন সেই সম্পর্কে আমি আলোচনা করব। এই নির্বাচনে এই সময়ে এসে প্রচারণার উত্তেজনা একবারে তুঙ্গে, যে ভিডিও দেখায়, আমরা ফুটেজ দেখাই, যে তাহলে বুঝতে পারবেন উত্তঙ্গের পরিমাণটা কি। বুঝতে পারছেন কিনা জানি না। তার জন্য আমি একটু বলে রাখি যে এই পর্যায়টা হচ্ছে ধানের শীষকে কিভাবে বিজয়ী করতে হয় সেটার জন্য আরকি একটা সবাইকে উত্তেজনা করার সৃষ্টি করেছে। এই যে এই মুরব্বিকে দেখতে পাচ্ছেন, ওনার নাম হচ্ছে বাহার। উনি খুব মানে শক্তিশালী এবং ক্ষমতাবান মনেই হচ্ছে, যে কারণ উনি সবার কাছে আমি আশা করি যে এই মুরব্বির ধমকের কারণে অনেক ধানের শীষে ভোট পড়বে ইনশাল্লাহ। এই মুহূর্তে আসলে আমার যতটুকু মনে হয়, গত পর্বে আমি একটা জিনিস বলেছিলাম যে বিএনপির উপরে মৃত আওয়ামী লীগের আত্মা ভর করছে বিএনপি। যে আমি আসলে আরেকটু প্রমাণ দিই আপনাকে, বিএনপির আত্মা যে ঢুকছে, ওনারা আরেকটা বক্তব্য দেখায় যে মানে আওয়ামী লীগ বিএনপি ভাই ভাই, ধানের শীষে ভোট চাই। প্রমাণ করে দিতে হবে। আজকে আমাদের আওয়ামী লীগ বিএনপি বড় কথা না, বড় কথা হলো আওয়ামী লীগ বিএনপির ভাই ভাই তাদের শীষে ভোট চাই। আমি আরেকটা কথা বলেছিলাম যে বিএনপি সবচেয়ে যাকে প্রতিদ্বন্দ্বী হিসেবে এই মুহূর্তে মনে করছে, তারা হচ্ছে গিয়ে যে জামাতি ইসলামী। ওনারা এটা বোঝানোর চেষ্টা করছে যে জামাতি ইসলাম হচ্ছে ইসলামিক মৌলবাদী এক দল। এটা তারা ইসলামী ধর্মকে ব্যবহার করে যে রাজনীতি করছে, এটা উচিত না। অনেকে এটাও বলতেছে যে আহ, ওনারা যে ইসলাম কায়েম করতে চাচ্ছে দেশের মধ্যে, এটা কি দেশ কি ওদের বাপদাদার, এরকম কিছু বক্তব্য আমরা দেখতে পাচ্ছি। বরাবর কি কোরআনের আইন দিয়ে দেশ চালাবে, দেশ তো আর বাপের পঁয়ত্রিশ সম্পদ। মৌলবাদী দল এখানে ক্ষমতায় আসবে তার কোনো সম্ভাবনা নাই। বাংলাদেশের 52 বছর ইতিহাসে দেখা গেছে যে কখনোই কোনো মৌলবাদী দল তার ক্ষমতায় আসতে পারেনি, বরঞ্চ তাদের যে শক্তি সেই শক্তি দিন দিন ক্ষীয়মান। এই পর্যায়ে যতটুকু বুঝতে পারলাম যে জামাতে ইসলামী হচ্ছে বিএনপির সবচেয়ে বড় রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী, এবং তারা মনে করছেন যে ইসলামী কোনো দল এই 52 বছর বাংলাদেশের ইতিহাসে এখনো পর্যন্ত সরকার গঠন করতে পারেনি। অতএব তারাও সরকার গঠন করতে পারার কোনো কারণই নাই। জনাব ফখরুল ইসলাম আলমগীর তিনি লিখেছেন যে রাজনীতিতে কোরআনের কোনো সম্পর্ক নাই। ঠিক আছে? তো কোরআন সুন্নাহ অনুযায়ী ওনারা যে বক্তব্য দিচ্ছেন এটা ঠিক না আরকি, এরকম বোঝাতে চাচ্ছেন। শুধুমাত্র ধর্মের নামে একটা ট্যাবলেট বিক্রি করে জনগণের সাথে প্রতারণা করার পরিকল্পনা করছে। এই পর্যায়ে আমরা দেখি যে আসলে যে যদি বিএনপি সেক্ষেত্রে ইসলাম এবং কোরআনকে রাজনীতির ক্ষেত্রে ব্যবহার করে, তাহলে কিভাবে ব্যবহার করতে পারে? মানে আমরা মদিনা ইসলামের বিশ্বাস করি, আমরা মদিনা ইসলামের চর্চা করি। কমিটেড, আমরা অঙ্গীকারবদ্ধ এই দেশে আমরা কোরআন ও সুন্নাহর বাইরে ইনশাআল্লাহ আগামী দিনে দেশ পরিচালনার পর্যায়ে আমরা এতটুকু বুঝতে পারছি যে বিএনপির মতন দল আসলে ইসলামিক বিষয়টা নিয়ে ওনারা রাজনীতি করতে করার একটা লাইসেন্স ওনাদের আছে। ওটা করলে ওনাদের এটা হচ্ছে মৌলবাদের পর্যায়ে পড়ে না। এইটার আরেকটা কারণ, প্রেসিডেন্ট জিয়া রহমান আল্লাহর আউলিয়া ছিলেন। একজন নেতা ব্যাখ্যা করছে আসলে আমি আপনাদের একটা কথা বলি, মানুষ কিভাবে নিবে জানি না। শহীদ জিয়াউর রহমান একজন আল্লাহ ওলি ছিলেন। আমাদের জানা মতে, আমাদের যা চারপাশে যে কথাবার্তা শুনতেছি, যে জামাত ইসলাম যদি ক্ষমতায় আসে সবচেয়ে বেশি ক্ষতি হবে কোনটা? সবচেয়ে বেশি ক্ষতি হবে বাংলাদেশ ইসলামিক শাসন কায়েম হবে। এরকমই তো। মানে কোরআনের আলোকে এই দেশের সংবিধান বা এই দেশের রাষ্ট্রীয় ব্যবস্থাকে তৈরি করার একটা চেষ্টা চালাবে। এটা তো খুব ভয়ংকর জিনিস। এখন নির্বাচনের সময় আমি খেয়াল করে দেখলাম কি যে আসলে সব নেতাই প্রায় এই ইসলাম লেবাসটা মার্কেটিং হিসেবে ধরে। নির্বাচনের সময় এই লেবাসটা দেখি
আমার একটা লেবাসই সবার কাছে মনে হয়। এই যে কর্নারের ছবিটা দেখেন না শেখ হাসিনার, এই লেবাসটা আমার উনি তো সবসময় পরেজগার লোক ছিলেন, তাই না? আমরা সবাই জানি। উনি প্রায় ২০০ রাকাতের মতন প্রতিদিন তাহাজ্জুদ নামাজ পড়তেন। তারপর সকালবেলা ওই আপনার ফজরের নামাজ পড়ে ঘুমাইতেন। ঠিক আছে, একটু সামনে আগায়া দেখি কি হয়। আচ্ছা, আমার কাছে আরেকটা ভয়ংকর তথ্য আছে, আপনাদেরকে শেয়ার না করলেই না। আসলে বিএনপিকে বা এই যে ধানের শীষে কেন ভোট দিবেন? মানে এটা আমি ভিডিওর শেষ দিক দিয়ে আলোচনা করেছি। যেহেতু একটা চমক, মনে করেন যে সারারাত ওয়াজ করার পরে একটা বিরিয়ানির প্যাকেট দিলে যেরকম আনন্দ লাগে, ঠিক আপনাদেরকে এই আনন্দটা আমি দিতে যেতেছি। এই আলোচনার একেবারে লাস্টের দিকে বিরিয়ানির প্যাকেটের লাস্টে, হ্যাঁ? ঠিক আছে? আপনার মানে শেষ পর্যন্ত একটু দেখে টাইনা দেখলে কিন্তু আর বুঝবেন না। টানার দরকার নেই। আমরা ছোট করে ভিডিওটা করব, বেশি বড় করব না। তো এই পর্যায়ে তো এখন হচ্ছে গিয়ে যে মানে বিএনপি আমাদের সামনে আসলে কি মানে সুবিধা নিয়ে আসছে। আমরা একটু মানে খুব শুনছি যে উনি একটা প্ল্যান নিয়ে আসছে। একটা বক্স নিয়ে আসছে। যে বক্সের নাম প্ল্যান। এই বক্সের থেকে মানে আ ১ম যেই প্ল্যানটা উনি বের করছে, এটা হচ্ছে গিয়ে মারাত্মক একটা প্ল্যান। ওটা হচ্ছে গিয়ে মানে কার্ড বললেই ভুল হবে। এটা হচ্ছে ডোরিমনের কার্ড। ডোরিমন যেমন পকেটে হাত দিলে তার যখন যেটা মন চায় ওইটাই বের করতে পারে। এই কার্ড দিয়ে আপনি ঠিক ওই কাজগুলো করতে পারবেন। আপনি না, আপনার ঘরের পরিবার মানে এটা হচ্ছে মহিলাদের জন্য উনারা একটা কার্ড করবে। পুরুষদের জন্য কোনো ব্যবস্থাপনা নাই। সামনে ২,০০০ টাকা দ্রব্যমূল্য জিনিস, নিত্য প্রয়োজনীয় জিনিস আপনার এটা তো আর টাকা যতদিন বাঁচছি ততদিন প্রত্যেক মাসে মাসে পেয়ে যাবো। এই কার্ড ব্যাংকে যাওয়ার ৭০০ টাকা দিলে হয়তো ১৫,০০০ টাকা লাগবে, ১৫,০০০ দিল, নাহলে ২০,০০০ লাগবে, ২০,০০০। তো মহিলারা এই কার্ড পাইয়া এত দিওয়ানা, যেমন মনে করেন যে এই যে আমরা একটু একটা এই জিনিসটা দেখি যে উনি মানে বাবুল কাকুকে আপনার উনি স্বামী ছেড়ে দিতে পারবো। আর নেতা বাবুল কাকাকে উনি ছাড়তে পারবে না। উনার হচ্ছে গিয়ে মৃত্যুর পরেও বাবুল কাকার দরকার। তাইলে আপনি কি পরিমাণ মানে ম্যাজিক কার্ডটা আপনি ওই মহিলাদেরকে দিতেছেন, যে মহিলারা মনে করেন যে পাগল হয়ে এই ভোটটা দিয়ে দিব। আর এই ম্যাজিক কার্ডের মধ্যে কি আছে একটু উনাদের মুখে শুনি। যে ম্যাজিক কার্ডের মধ্যে নেতা বলতেছে ৳২,৫০০ অথবা ৳২,৫০০ সমপরিমাণ জিনিসপত্র দিবে। কিন্তু অন্যান্য মার্কেটিং অ্যাডভাইজাররা ওনারা বলতেছে যে মানে ১৫ চাইবেন ১৫, ২০ চাইবেন ২০, ২৫ চাইবেন ২৫, যা চাইবেন টাকা তাই আইবে। ২,০০০ টাকা দিব অথবা সম পরিমাণের প্রয়োজনীয় যে খাদ্য সামগ্রী আছে সেগুলো দিব। পুরো মিথ্যা কথা। সরকার কাজ না করলে কাউকে টাকা দিবে, দিবে হবে নাকি? মির্জা ফখরুল সাহেব মনে হয় মুখ ফসকে এটা বলে ফেলেছে। মাঝে মধ্যে উনি এরকম কিছু কথাবার্তা বলে যেটা হচ্ছে ওনার দলের বিরুদ্ধে এবং নেতার বিরুদ্ধে চলে যায়। এই যে ধরেন উনি কিছুদিন আগে বলল যে এই মানে জামাতে ইসলামীরা আমাদেরকে মানে মৌলবাদীরা আমাদেরকে দেশ পিছনে নিয়ে যেতে চায়। আমরা পিছনে যেতে রাজি নাই। কিন্তু আফগানিস্তানে পরিণত করতে চায়, পিছন দিকে নিয়ে যেতে চায়। জামাত ইসলাম একটা দল, যে দলটা আমাদেরকে সামনের দিকে যেতে বাধা দেয়। উনার নেতা তো যেইসব প্ল্যান প্রোগ্রাম আমাদেরকে জানাইতেছে সব হচ্ছে ওই ১৭-১৮ বছর আগের। মানে যে আমার মনে হইতেছিল যে এরকম যে উনি এই ১৭-১৮ বছর কোমায় ছিল। উনি উনার ব্রেন জ্ঞান যেটা আছে ওই পর্যায়ে আটকায় রইছিল। এখন ওইখান থেকেই শুরু করতেছে। কেননা আমরা দেখলাম যে উনি চিটাগাঙ্গে গিয়া উনি বক্তব্য দিল যে বাণিজ্যিক রাজধানী বানানো হবে। এটা তো ২০০৩ সালেই করা হইছে। আচ্ছা, উনি কুমিল্লায় গিয়া বললেন যে ইপিজেড ওইখানে ইপিজেড করবে। কুমিল্লায় এই ইপিজেড আস্তে আস্তে একটা একটা করে ইপিজেড আমরা কুমিল্লাতেও করতে চাই। তার যে স্বপ্ন সেই আমরা সেটি পূরণের কাজে যথাসম্ভব দ্রুত হাত দিব ইনশাআল্লাহ। অঞ্চলগুলো ধরে জল অঞ্চলগুলো নিয়ে প্রচুর পরিমাণের সোয়াবিন চাষ হয় না? ভুট্টা ভুট্টা চাষ হয়, রাইট? তার মাথায় কূটনৈতিক কোনো বুদ্ধি নেই, চিন্তাভাবনা নেই, ঠিক আছে, ডিপ্লোমেসি জানে না। তাইলে কি আমাদের নেতা এই দেশ সম্বন্ধে কোনো কিছু ধারণা রাখে না? আচ্ছা, এখন তাইলে উনি কি চাইতেছে যে দেশ ১ম থেকে ওই যে যেখানে উনি ফালাইয়া গেছিল, যেখানে উনার স্মৃতি রেখে গেছিল, ওইখান থেকে আবার শুরু করতে নাকি না পিছন থেকে নিয়ে যেতে? আচ্ছা, আরেকটা জিনিস আপনারা জানেন কিনা? এই ছাত্রদের আন্দোলনের সহযোগিতা না কইরা
আরেকটা মাস ওয়েট করতেন, এই দল বিএনপি প্রিপারেশন নিয়ে ফেলাইছিল, আরেক মাস পরে কিন্তু সরকার ওনারাই ফেলাই। এটা কিন্তু মানে আপনারা বিশ্বাস করতেছেন, আমার কথা আসলে আপনারা কেউ বিশ্বাস করেন। আমি দেখাই, উনি জাব্বার সাহেব নিজেই বলতেছেন যে আরেকটা মাস যদি জুলাই আগস্ট না হতো, আরেকটা মাস হয়তো বিএনপি আন্দোলন করে সরকারকে তুলে দিত। ওয়েট করলে বিএনপি সরকার ফেলাই। মির্জা আব্বাস সাহেব কিন্তু এটা জানে না যে এই জুলাই আন্দোলনের মাস্টার মাইন্ড হচ্ছে গিয়ে তারেক সাহেব। এই জুলাই আন্দোলনে আমাকে আমি কখনোই মাস্টার মাইন্ড হিসেবে দেখি না। কিন্তু তারেক জিয়া তো আসলে ভদ্রলোক, উনি তো আসলে ওনারা কেউ যদি প্রশংসা করে ওটা হচ্ছে নিতে চায় না, তো উনি মানা করতেছে যে ভাই আমাকে আমি কখনোই মাস্টার মাইন্ড হিসেবে দেখি না। সেই বিপ্লবের মাস্টার মাইন্ড ছিলেন দেখো বিশাল বড় অভ্যুত্থানের মাস্টার মাইন্ড ছিলেন। নিজেদের জীবন দিয়ে রক্ত ঝরিয়ে আমাদের কাছে মুক্ত করেছে, গোটা জাতিকে মুক্ত করেছে। কিন্তু রিজভী সাহেব যদি এই চালাকিটা করতে পারতো, কান্নাকাটির ফলে কিন্তু রিজভী সাহেবকে এই পিছনের সারিতে চলে যেতে হয়েছে। এরপরেও যদি আপনারা ভোট না দেন, তাও আর একটা সিস্টেম বাকি আছে, সেটা হচ্ছে গিয়ে যে এইবার আমরা করে ঠ্যাং ধরবো, তারপর 5 বছর আপনারা গিয়ে করে ঠ্যাং ধরবেন, শেষ। তুমি ঠ্যাং ধরবে একদিন, আমরা নির্বাচিত হলে আমাদের ঠ্যাং ধরবে। আচ্ছা, যাই হোক, এখন এইখানে আরেকটা তথ্য মনে হয় আপনারা কেউ এখনো জানেন না, যে বিএনপি কে ভোট দিলে ইসলাম। ইসলাম হলে বিএনপি কে ভোট দিলেই সবচেয়ে ইসলাম প্রতিষ্ঠিত হবে। ভিডিও শেষে বিরিয়ানি দেবো, হচ্ছে বিরিয়ানির খবর। দ্বিতীয়, আপনি যদি বিএনপি কে ভোট দেন তাহলে জান্নাতি, আপনার নামাজ, রোজা, হজ, যাকাত কিচ্ছু লাগবে না, ফ্রি প্যাকেজ সিস্টেম। ওনাদের মধ্যে এরকমও পাওয়ার আছে যে আপনি তো এটাও জানেন না যে এই যে ধানের শীষের মার্কাটা কোত্থেকে আছে জানেন? এটা হচ্ছে আদম আলাইহিস সালামের কাছ থেকে আসছে। আমাদের প্রথম নবী, আমাদের প্রথম পিতা, প্রথম আদম। সেই আদমের পর থেকে ধানের শীষ আল্লাহ তাআলা নিজে সৃষ্টি করে দিয়েছে। একটা তথ্য আমি মানে আগে জানা ছিল না আমার, যেটা ওনাদের কাছে সরাসরি আল্লাহর কাছে ওহী আছে। এমনও আছে যে আপনার নামাজ পরে পড়লেও চলবে, নামাজ স্টপ করে। আগে জানতাম কি যে নামাজ কে বলো না, কাজ আছে, কাজকে বলো, নামাজ আছে। আর এখন হচ্ছে গিয়ে যে ভাই ভোটের কাজ আগে, তারপর নামাজ। ইমাম সাহেবকে বলতেছে যে ভাই আপনি একটু পরে নামাজ পড়ান। একটু পরে নাও জামাতটা শুরু করেন। কারণ হাত কাটাল বাজি দিছে, এটা আমার মসজিদ, আমাদের সময় হয়ে গেছে। আমার নামাজটা পরে পড়বো, ইনশাআল্লাহ। সমস্যা হবে কি? একটু স্যাক্রিফাইস করতে হবে, কারণ ভোট যুদ্ধ। তো বদলের যুদ্ধে রমজানের জন্য স্যাক্রিফাইস হয়, এই ভোট যুদ্ধে নামাজটা পরে পড়বো, ইনশাআল্লাহ। ঠিক আছে তো? আমি ইমাম সাহেবকে অনুরোধ করছি, একটু পরে নাও জামাতটা শুরু করেন। তো ওনাদের যে আধ্যাত্মিক যে পাওয়ারটা, কারণ কি জন্য আগেও তো আমরা জানতে পারছি যে জিয়াউর রহমান সাহেব হচ্ছে আল্লাহর আউলিয়া ছিলেন। আরেকটা জিনিস, বিএনপি আল্লাহ দিলে সরকার গঠন করলে আওয়ামী লীগ যেমন ওনার বাপেকে পচায়, মনে করেন যে গর্তের থেকে উঠায় আবার পচাইছে, আবার কবর দিচ্ছে, হাজার হাজার জায়গায় বিক্রি করছে, ঠিক আছে, ওনার স্বপ্ন দিয়ে ঘুরে ফেলাইছে দেশ, ওইটার থেকে কোনো অংশ কম যাবে না। আশা অলরেডি শুরু হয়ে গেছে। জাতির জনক এখন নতুন করে আবদার করা হয়েছে যে ওই জিয়া রহমান হচ্ছে জাতির জনক। হলো শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বাংলাদেশের জাতির পিতা। কিন্তু এত সুযোগ সুবিধা দেওয়ার পরও আপনারা, বিশেষ করে যারা মহিলা মানুষরা এই বিএনপিতে ভোট দিবেন না, তারা নিশ্চিত জাহান্নামে হয়ে যাবে। এই পুরুষ মানুষগুলো এখানে উপস্থিত আছে, তাদেরকে বলবো বাড়ি বাড়ি গিয়ে মা বোন জাতি খালাদের বলে দেবেন ভোট ধানের শেষে দিতে হবে। যদি ধানের ভোট না দেন, এই মহিলাদেরকে বলছি আপনারা জান্নাত পাবেন না। কারণ আপনার স্বামীর কথা শুনলে যদি বেশ আসে, বেশ পাওয়া যায়, এটা যদি হাদিস করে মিথ্যে নয়, তাহলে তারা নিশ্চিত জাহান্নাম। আরো আছে, আল্লাহ সিগন্যাল পাওয়া গেছে অলরেডি, ওহি পাওয়া গেছে যে সামনে নির্বাচন ওরা নিশ্চিত। আল্লাহর হুকুম, এই দেশে 12 তারিখ নির্বাচন হবে। বিএনপি এই দেশে নেতৃত্ব দিবে, তারেক রহমান প্রধানমন্ত্রী হবে। আপনারা আমাকে মিলামিশা মানে ওই যে চোরেদেরকে আপনারা পিটাইয়া দেশ থেকে বের করছে, ওই ভারত, ওই আওয়ামী লীগ, এরা হচ্ছে কি এখন তাদের সরকার গঠনের সঙ্গে। এই যে একজন বলে না যে আমরা তো ভারতীয়, আমাদেরকে সাহায্য করছে, ইন্ডিয়া আমাদেরকে সহযোগিতা করছিল, অনেকে বলবে তার লাভে করছিল, কেউ লাভ ছাড়া কাউকে সহযোগিতা করে না। আমরা তো ভারতীয়, আমরা তো ভারতীয়, আমরা তো ভারতীয়। শেখ হাসিনার দলের সব বলতো না যে আমরা ভারত থেকে নমিনেশন নিয়ে আসছি, এরকম এই যে ওনাদের দলে আছে। মেন
4-5টাই তো উপরের লেভেলের সবই তো। যাই হোক, আপনারা সবাই বিএনপিকে অবশ্যই ভোট দেন, জান্নাতি হয়। আরেক বেটা কি করে? শেখ হাসিনা তো ইন্ডিয়া জায়গা পাইছে, তারেক রহমান কিন্তু পৃথিবীর কোথাও জায়গা পাবে না। আমি একজন বিএনপির কর্মী, 1991 সালে আমি প্রথম ভোটার, আমি এখনো বিএনপিতে আছি। তারেক জিয়ারও নাকি পালানোর পথ পেল না। দুনিয়ার কোথাও নাকি আমাদের তো আর হুট করে প্লেনে করে পালিয়ে যাওয়ার কোনো জায়গা নেই, আছে নাই আমাদের। আমাদেরকে এই দেশেই থাকতে হবে, এটাই আমাদের শুরু, এখানেই আমাদের শেষ, কাজে এই দেশেই আমাদেরকে থাকতে হবে। তো ওই বেটা ঠিক বলছে। তারেক জিয়ার নাকি কোথাও যাওয়ার জায়গা নেই। এতদিন আছিল 17 বছর এই বাংলাদেশ, মানে লন্ডন বাংলাদেশের মতনই। আচ্ছা, এখন আসি যে আপনাদেরকে বলছিলাম না, ব্যবস্থা কিন্তু আরো আছে। এইটা কিন্তু বলা যাবে না, এটা বুঝা নিতে হবে। ওনারা জিতলে পানি টানির ব্যবস্থা আছে। যদি বিএনপি জিতে তাহলে এমন মানে খাওয়া দাওয়ার ব্যবস্থা হইব যে খাওয়া দাওয়ার চোটে আপনি কথা ঠিক মতন কইতে পারবেন। এই যে দেখেন এই কর্ম বুঝিয়ে বলেন যে 17 বছরের স্বৈর শাসক খালেদা জিয়ার পতন, বেগম জিয়া ভাগ্যবান সে দিকে যেতে পেরেছেন। শেখ হাসিনা স্মরণ করতে চাই বহুদলীয় প্রধান নায়ক স্বাধীনতার অশোক জিয়া, বীর